ওই নিবা কিতাবে বাতে মাতা সিল তুমি কই গেছলে বউ গরু দীর্ঘা তো গেছলাম কি তো কব ইসো টেলামেলা লাগেন না নি গরু দীর্ঘা তো তা দুবার গরু সারা খাইতো তা তেজ খাইতো গুড়ে খাইতো দানে মানে যা আছে সব খাইলি তো মানুষের কথা খাইয়াই হইন দুবার গরু সারা খাইতো কার কি তাইতো হইতো কে কি তো কইতো দিরে আমার গরু সারাইলাম মানুষের কথা খাইলে বাবা না সঞ্জুদ্দিন পেট পরি না খাইলে তোমার গরু গু বিকালে তোমার বাজানে এমনি দেখবা গরুর পেট পড়ছে না তোমার সস্তা সিগুয়া বাবা না শেষ মানে আমারে সারাই দিতাম নি কি তো এখন সারিয়ে চলে যাও শুয়ে দাও সাই না দেখো না ছাগল বন্দি রলে বন্দি মাছ সখী গো সখী তার মন বালানা আরে ভাইবা কিতা করস ওই তো আছে কিতা করে তুমি আমি আশা কথা আসলাম রে বাবা খালি তোমার আশ রাখা গরু রাখা বাজানো হইতো এটা বাদ না খানে এখন কইলাম তোমার নাটক হইতো তুমি নাটক হইতে নানি ইটু না আমি কত দূরে যাই না আমি আইতে পারতাম না দূরই না রে নাটক করবা নাটক করে তোমার একটু মানুষ পরিচিত হইব তোমার একটা ফ্যাশনটা লঙ্গি হিন্দা লাগতো না আশ রাখা লাগতো না খালি বন্ধু আশ রাখো আলির তুমি গরু রাখো খালি ওটা রাখা লাগবো নি একটু স্টাইল করো দাঁড়িয়ে দিলে কিছু খাটো ফ্যাশন করো তো একটু নিউন শুটিং বুটিং করবা ইয়ে কি আমি ফ্যাশন করি না ফ্যাশন লঙ্গি হিন্দা ফ্যাশন করে সারাই তোমার সিনেমা তুমি সেলিব্রিটি হয়ে যাবা বাইরে লাগবা তুমি ভাইরাল কি দাবে বাইরে তুমি বুঝতে না তুমি 100 টাকা নিয়ে ভাই তোমার ভর্তি করে দিই বুঝুনি আচ্ছা আমাদের আমরা করে বড় টিভি গাছেন ওগুলো তোমার দেখাইব নি ওগুলো দেখাইব সুন্দর করে তোমার দেখাইব তুমি 500 টাকা আনা বাজানো থেকে আমি তোমার ভর্তি করে ব্যবস্থা করে দিই তুমি আগামী সপ্তাহ থেকে নাটক করবে তুই আমার ইন্টারনেটে নিয়ে ঢুকাই দিবি নি ইস ইন্টারনেট হারাই না রে বা তুমি রে আদু ভাই বুঝো না দিলাই তোমার আদু ভাই এখন হারাইতাম না তুমি আমার লগে থাকবে নাটক করবে তুমি না আমি তো দূরে দিই না ছাগলি দিতে রাখবা আর গরু ওইটা বাজানো এইটা বাজানো রাখো বাজানো তোমার বয়স হয়েছে তুমি এখন স্মার্ট হয়েছো বড় হয়েছো তুমি এখন 800 টাকা দিতে লাগি তুমি নাটক করবে বাজানো 500 টাকা দিতাম মানে বাজানো দিলে 500 টাকা লইলে 500 টাকা লাগে 500 টাকা লই অনলি 500 টাকা বাজানো 500 লই আইও যোগাযোগ করি মানে ঠিক আছে যাও ও বাজান কিতা হইছে ও বাজান আমার রবিকে হইতে ইন্টারনেট নিব কি আমি করে লাগতো না নাটক করুন বাবু ইউটিউব কিতাবে আর ইন্টারনেট কিতা ইতা তুমি বুঝছে না ইউটিউব নিব আমার কইছে 500 টাকা দেওয়া লাগবে হে বড় ইউটিউব কিতা ইন্টারনেট কিতা তোর কইলা মাছ কিন সাথে আমার মানে বড় টিভি না পর্দা দেখাইব আমরা তো টিভি আছে না করো ওকে তো আমার দেখাইব আমার মা তোর কইলা মাছ কিন সারিয়া দিতে আছ কিন সারছ তুই ওটা তোমার 800 টাকা লাগবে নাটক করবো তোর 500 টাকা দিবাই না কইলা কইছে না দুই বড় আছ কিন সার কেন তো ইতা তোর তাই তখন সেদিন বালাম সেদিন তোমার জানো না কিতা কই বাজান রে কইছে ছিলি তবে কিতা কইবে 500 টাকা জানা সেদিন বলা আরে ভাই ফুয়া গুতারা রে আবার সিমতো করতি রে আল্লাহ আমি করে কোন দিন যাই করে আল্লাহ ছাগলকে বেচিলি মোর কাছে যা আমার আগে দিই যা সুগুরে দিই যা পাক ওয়াদু ভাই কই দিতাই আচ্ছা না জি বন্ধ লঙ্গি রইছি নি টানানি করে তুই খালি ওয়াদু ভাই তোমার খান লইয়া ছিলে গেছি গো ভাই ই কিটা কসবে আদুরে এখন দৌড় তুলাইছি রে ওয়াদু ভাই খারাপ ওয়াদু ভাই কিতা হইছে বা কান লইয়া ছিলে কি কইছে কি রে কি আর তোমার গান ছিল যদি তোমার গান হইছে কোন গান লিয়া গেছে কি ও বা ও তো গান হইছে তো ওদের আমি আতে দিয়া তোমার গান চিনে লই গিলা চিনে আবার গান লিয়া যায় গিলি
বলে কান নিছে কিন্তু তোরে ওরে রাঙ্গ নিছে সিলে আবার বুঝি খান লইয়া যায় কি সিলে তো মুরুক চা বাসর চাও নিব তোমার খান লইয়া যাইব গিলা তোমার এইটা কেগে জুচ্ছি দে তো ওন তোমার দরকার খান রইলে তোমার এরি মজা কইছি আমারে আজ মজা রে এসেছি তে মজা দেখো আবার তুমি খানাতে যেতে হলে না ওলা ওই দেখো ওলা যেতে হলে তুই রাই মনে হচ্ছে আদা লইয়া গেছে কি ওই ওই লিয়া আইছিলি তো দেখেন মেফুরা মধ্যে ওই তো আমি তোমার দেখাই আমার মোবাইলে দেখলে বুঝবাই নি ওদিকে ও দেখো নি দেখা নো দোকান ওই তো আমার টাকা দেওয়া যাক কান আছে কান আছে মজা রে ওন তো আসি রাই যাও খানতেই আড়ুয়া দাড়ুয়া রে চইছিল ও আদুরবাপ কই বা আদুরবাপ আদুরবাপ কই বা আদুরবাপ আদুরবাপ ও আদুরবাপ কই যেন গেছে রহিম ভাই কিতা আর রহিম ভাই ভাইয়া কিতা করতায় তোমার বেসনতি ফাদে আর কিতা করে দেখো সাইন তুর আওয়ার সময় গরু দিছে সারিয়া আমার রুয়ারে একবারে দিছে বুঝছনি একবারে তামাম করে সারা দান খাই ফেলাই দিছে না বা আমার ভয়ে তো গরু রাখে তোমার ভাই খানো গরু রাখে আন্তাজি মাত দেখো আইয়া তুমি তোমার নিজের চোখে দেখো আইয়া ভাই রে ভাই ফুয়া গুতা লইয়া বড় মুসিবতে পড়ছি রে ভাই রে ভাই এই নাইয়া বিচার দিরা এই নাইয়া বিচার দিরা রে ভাই ফুয়া গুতা কোন দিন যে মানুষ হইতো ভাই রে আমি তোমার ক্ষতিপূরণ দিলাই রে ভাই তোমার যা ক্ষতিপূরণ করছে আমার আর ফুয়া গুতা আমি তোমার ক্ষতিপূরণ দিলাই আর ক্ষতিপূরণ দিয়ে কিতা করতা তুমি ক্ষতিপূরণ দিয়ে কিতা করতা দিলেই বান দান বরিয়া তুমি এখন আর কোনদিন খেতে দেখি না জানো বুঝছো নি গাঁর মানুষের কোনটা মাতলাম না বুঝছো নি আই যাক বান্ডার বান্ডাই বাড়ি থাক আই যাক বাড়ি কম্বক্তর সম্পদ আই বাড়ি থাক আই দেখবো তারে আমি কিতা করি মানুষের কাছে মুখ দেখানি যায় না কম্বক্তর সম্পদ আই যাক বাড়ি গরু কই গরু দিবা তোরা কইছিলি গরু চালিয়া কইছিলি না তোরা গরুর লগে থাকতে গরু পেট পেটে খাই আইব কইছে বাকি সারিয়াইতাম এবার রই ভাইয়া বিচার দিয়ে তার সারা দান খাই দিছ পেটে খাইব আমার তুই বাচ্চা জানি ভাই ও মানুষের মানুষ মানুষই তো কিন্তু তোরা কইলাম গরুর লগে যাতে গরু চালিয়ে দিলে কিতা লাগে পেটে খাইব কইছে তুই করে বাচ্চা না আমার করে বাচ্চা আসবে এই মানুষই তো কিন্তু ভাই এই মানুষের মানুষ মানুষই তো কিন্তু আজ মারলি তো তোরে ও মানুষের মানুষ খো সুন্দরী চলবে চলাবি না করবি খো এই মানুষের মানুষই তো কিন্তু ভাই ও মানুষ আজ মারলি তাম তোরে আর কদিন তা করবি নি আজ মারলি তাম আজ তোমার চলা না ও মাই গড ভাই 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 কমিশন কইছি ভাই আমার কুসুমতে দিয়া বাদাম নাই নাই না আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম স্যার তুমি কাঁদতেছো কেন? স্যার আমার ওকে গড়ি জ্বালানি লাইছে বুঝছেন বাদে বাড়ি গেলে বাগানে আমার স্যার তাই নাকি? ও তোমাকে বললো আর তুমি ছেড়ে দিলা? এটা কি ঠিক হলো? পালা কথা কইছে স্যার গরু জ্বালিয়ে বেশি এগুলো খাই আইবা বাড়িতে গেলে বাগানে যাইছেন খালি গরু ছাড়ার কারণে অন্যের তো ক্ষতি হতে পারে, এটা তো তোমার বোঝা উচিত ছিল। যা কইলো তার খালি গাছ খাই আইব কুচু কুচু খাইতো না গরু কি বুঝে মানুষের মতো যে ঘাস খাবে না কি খাবে? গরু তো ক্ষতি করতেই পারে, এটা তোমার ঠিক হয় নাই। তোমার একটা নিজস্ব জ্ঞান আছে না? তুমি অন্যের কথা শুনলা কেন? স্যার আমার কত বুদ্ধি আছে এর মধ্যে বাগানে যাচ্ছেন স্যার আর তুমি যে অন্যের কথা শুনে ছেড়ে দিলা, এটা তো ঠিক হয় না। স্যার আমার ভালো কথা কইছি না এটা তো ও যে ভালো কথা বলছে এটা তো তোমাকে প্রমাণ করতে হবে। যদি গরু গাছ খাওয়ার বদলে ধান খেয়ে ফেলি তাহলে তো ক্ষতি করলো আরেকজনের, এটা কি ঠিক হলো? ঠিক না ঠিক স্যার দিল্লা বাজানে আমার মাম্মা জানো তুমি কিন্তু অন্যের কথায় চলতেছো, এটা কিন্তু ঠিক না। কারণ ভালো মন্দ বোঝার তোমার একটা ক্ষমতা আছে, তুমি নিজে ভালো মন্দ বুঝে তারপরে করা উচিত, ঠিক আছে? অন্যের কথা শোনা যাবে না, কারণ অন্য তোমাকে ভুল পথেও পরিচালিত করতে পারে। এই জন্য সাবধান, নিজে যেটা ভালো মনে করো সেটা করবা, বাট অন্যের কথা মতো কাজ করবা না, তাহলে কিন্তু তুমি বিপদে পড়বে। তাহলে এখন থেকে কি করতে হবে? তোমাকে বুঝে শুনে কাজ করতে হবে, অন্যের কথায় পা দেওয়া যাবে না। কে কি বললো সেটা তো বুঝলাম, অন্য যা বলবে তা শুনবা না। কিন্তু এখন থেকে যেটা ভালো, যেটা নিলে সমাজের ভালো হয়
এলাকার মানুষের উন্নয়ন তখন ঘুরে সেটা বেড়ে করবা। চাইছিলি মনে ঘুরে এটাও তো ভালো কাজ না। ও তো তোমার সাথে ফান করে মজা করে তোমাকে বিপদে ফেলছে, তাহলে এখন থেকে ওর কথা শোনা যাবে? ওর কথা কিন্তু শুনতে পারবা না, কারণ ওর কথা শুনলে তোমাকে আবার এইভাবে মাইর খেতে হবে। So, আমি যে আগে জানাই বাজারে যাইতাম আচ্ছা ঠিক আছে, তাহলে সাবধানে চলো। গীতা আনতাম বাজানে ঠিক আছে সাবধানে চলো। হ্যাঁ ঠিক আছে, ওকে আল্লাহ।